জীবন অনেক সুন্দর যদি সুন্দর করে আমরা জীবনটাকে গোছাতে এবং সাজাতে পারি, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস লাইফস্টাইল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো একটা ভালো হাজবেন্ড পাওয়া হচ্ছে একটি ভাগ্যের ব্যাপার, তাই না? সবার কপালে সবকিছু জুটে না। আলহামদুলিল্লাহ আমার কপালে হয়েছে। আমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছ শাক কাটাকাটি করছে। আজকে কিন্তু ইফতারি বানাতে কিংবা রান্না করতে দুটোতেই অনেক তাড়াহুড়া বেঁধে গেছে। তা আমার হাজবেন্ড দেখো আমাকে কি করে হেল্প করে দিচ্ছে। তো সে শাক কাটতে পারছিল না দেখে আমি বসে গেছি। তো কি হয়েছে, আমি এতটাই ভালো বউ যে আমি শাক বাছতে বসে গিয়ে ওকে আমি মাছ ধুতে লাগিয়ে দিয়েছি। এদিকে ভাত চুলায় চাপিয়ে দিয়েছি আর ও ওদিকে দেখেন কেমন করে মাছ ধুচ্ছে। এটা কিন্তু নতুন কিছু নয়, আমরা ক্যামেরাতে কিন্তু অনেক কিছুই দেখাই না আপনাদেরকে। সে কিন্তু ক্যামেরার বাইরেও আমাকে অনেক হেল্প করে, সাহায্য করে কাজে। যেমন এই তো আজকেই তো অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে, সবকিছুতে আমাকে সাহায্য করছে। দেখেন পেঁয়াজ কাটতে কাটতে সে কান্না করে দিচ্ছে, কেমন মজা তাই না? তো আমিও তাকে দেখছিলাম, বলছিলাম দেখি আমি তো প্রত্যেকদিনই পেঁয়াজ কাটতে গিয়ে কান্না করি, তুমি আজকে একটু কান্না করো। তো সে তো সবকিছু আমরা রেডি করে নিয়েছি আর সে এদিকে কান্নাকাটি করছে, পেঁয়াজ কাটছে। আর তো আমার দেখে ভালোই লাগছে, আমি আর কি মজা নিচ্ছিলাম সবকিছু নিয়ে। আলহামদুলিল্লাহ বলছি, কারণ আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক ভালো এবং কেয়ারিং একটা হাজবেন্ড। জানি না অনেকের কপালে হয়তো, আমরা কিন্তু দিন শেষে চাই যে একটি কেয়ারিং হাজবেন্ড হোক, যে সবসময় আমার খেয়াল রাখবে, টেক কেয়ার করবে, যত্ন নিবে এবং ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল করবে। আর এইদিকে দেখেন আমার হাজবেন্ড মাছ ভাজতে দিয়েছে, মাছ ভাজতে দিয়ে লাফিয়ে লাফিয়ে দূরে চলে যাচ্ছে, তেল ছিটকে ছিটকে পড়ছে। সে তো কখনো ওইভাবে মাছ ভাজে না, হয়তো টুকিটাকি কাজে সাহায্য করে। তবে আমি তাকে বলছিলাম নাও দেখি কেমন পারো, মাছটা একটু ভেজে দাও। এক কথায় আজকে ইচ্ছে করে আমি তাকে সব কাজগুলো করাচ্ছিলাম। তো যতই বলি তাই না, তারপরে আমিও চলে আসলাম একটু হেল্প করতে কাজের মধ্যে। তো আপনাদের কাছে জানি না কেমন লাগছে, কিন্তু আমি কিন্তু আজকে ভালোই মজা নিচ্ছি, কারণ সে রান্না করছে এ টু জেড পর্যন্ত সব কাজগুলোতে সে আমাকে অনেক সাহায্য করেছে। মজার ব্যাপার কি জানেন, সে আজকে মাছ পেঁয়াজি করেছে, তাও আবার কি দিয়েছে জানেন, মাছে সয়া সস দিয়েছে। ভাইরে, মাছে কে সয়া সস দেয় আমি জানি না, আমি যেহেতু কখনো খাইনি। সে মাছে সয়া সস দিয়েছে দেখে আমার ভালোই লাগছে। আমি বলছিলাম আজকে হয়তো ভাতই খেতে পারবো না, কিন্তু মাশাআল্লাহ তার যে তরকারিটা এত মজা হয়েছে, না খেলে কেউ বুঝতেই পারবে না। সে সবকিছু সুন্দর করে কষিয়ে নিয়ে নিয়ে সুন্দর করে রান্না করেছে। এক কথায় মনে হচ্ছে সে প্রত্যেক দিনই যেন রান্না করে। তো আমি ভাবছিলাম যে সবই ঠিক আছে, কিন্তু সয়া সসটা কি দেওয়া ঠিক হলো? খুঁতখুত করছিল মনের মধ্যে। কিন্তু সে সব কাজ পরিপাটি করে করে এবং মাছে জিরা ভেজে দিয়ে সব কিছু করে রেডি করে নামিয়ে নিচ্ছে। তো মাশাআল্লাহ আজকের তরকারিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। তো তোমার হাজবেন্ডেরা কি এমন কেউ করে? একটু বলবা প্লিজ। আমার হাজবেন্ড কিন্তু আমাকে বাসায় থাকলে অনেক সাহায্য করে কাজে। ভিডিও শেষে একটি কথাই বলবো, লাস্ট কবে তোমরা তোমার হাজবেন্ডের হাতের রান্না খেয়েছো? আর ভাইয়ারা দেখে থাকলে অবশ্যই বলবা যে কবে ভাবিদেরকে রান্না করে খাইয়েছে।